নমস্কার বন্ধুরা, রাধে রাধে। স্বামী বিবেকানন্দর কালজয়ী বাণী আত্মবিশ্বাস ও জীবন গঠনের দিশারি। স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রধান আধ্যাত্মিক গুরু, দার্শনিক এবং সমাজ সংস্কারক। তার বাণী ও শিক্ষা কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানব প্রেম, আত্মবিশ্বাস এবং চরিত্র গঠনের এক অনন্য দিগদর্শন। তার প্রধান বাণীগুলো সম্পর্কে আজ আমি আলোচনা করব। আত্মবিশ্বাস ও নিজের শক্তির উপর বিশ্বাস। বিবেকানন্দের দর্শনের মূলে ছিল নিজের উপর বিশ্বাস। তিনি বলতেন, যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস স্থাপন করছো, ততক্ষণ তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারবে না। বিজয়ী হওয়ার মন্ত্র। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটি তার সবচেয়ে জনপ্রিয় বাণী, যা তরুণ প্রজন্মকে আলস্য ত্যাগ করে কর্মতৎপর হতে অনুপ্রাণিত করে। শক্তির পূজা। তিনি বিশ্বাস করতেন দুর্বলতাই পাপ। তিনি বলতেন, সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছু করতে পারো। বিশ্বাস করো না যে তুমি দুর্বল। চরিত্র গঠন ও বিবেকানন্দের মতে যে শিক্ষা মানুষকে জীবন সংগ্রামে সমর্থন করে না, সে শিক্ষা চরিত্রের উৎকর্ষ সাধন করে না। তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সংজ্ঞা। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। চরিত্রের গুরুত্ব। টাকা আসে আর যায়, কিন্তু চরিত্র থেকে যায় চিরকাল। তিনি চাইতেন এমন শিক্ষা যার মাধ্যমে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। জীব সেবা ও ঈশ্বর ভক্তি। বিবেকানন্দ প্রথাগত মূর্তি পূজার চেয়ে আর্ত মানবতার সেবাকে বড় করে দেখতেন। তিনি বলতেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। তার মতে দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করাই হলো প্রকৃত উপাসনা। তিনি মনে করতেন, ক্ষুধার্ত মানুষের কাছে ধর্ম প্রচার করা অর্থহীন। আগে তাদের অন্যের সংস্থান করতে হবে। ভয়কে জয় করা। ভয়ই হলো মানুষের সব দুঃখ ও ব্যর্থতার মূল কারণ। বিবেকানন্দ নির্দেশ দিয়েছেন নির্ভীক হতে। বাণী, ভয় পেও না, ভয়ই জগৎকে গ্রাস করেছে। ভয়ই হলো মৃত্যু, ভয় হলো পাপ। সাহস। একবার বারাণসীতে বানরের তাড়া খেয়ে তিনি পালাচ্ছিলেন। তখন এক সন্ন্যাসী তাকে বলেন, পালিয়ে যেও না, ঘুরে দাঁড়াও। বিবেকানন্দ ঘুরে দাঁড়াতেই বানরগুলো পালিয়ে যায়। এই শিক্ষা তিনি সারা জীবন প্রচার করেছেন। বিপদের মুখোমুখি দাঁড়াতে হবে, পালিয়ে নয়। একাগ্রতা ও লক্ষ্য স্থির করা। সাফল্যের জন্য মনকে নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকা অপরিহার্য। সফলতার সূত্র। একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো, সেই লক্ষ্যটিকে তোমার জীবন বানিয়ে ফেলো। সেটির কথা ভাবো, সেটির স্বপ্ন দেখো। মস্তিষ্ক, পেশি, রক্তবাহী শিরা, শরীরের প্রতিটি অঙ্গে সেই ভাবনাকে ছড়িয়ে দাও। অন্য সব চিন্তা সরিয়ে রাখো। এটাই সাফল্যর পথ। নারী শিক্ষা ও সমাজ সংস্কার। বিবেকানন্দ বিশ্বাস করতেন, নারীদের উন্নতি ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি বলতেন, একটি পাখি যেমন এক ডানায় ভর করে উঠতে পারে না, তেমনি সমাজও কেবল পুরুষদের দিয়ে এগোতে পারে না। তিনি নারীদের সুস্বীকৃত ও স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিতে বলতেন। বিবেকানন্দের অন্যান্য অমর বাণী। পবিত্রতা।
পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায় এই তিনটি সাফল্যর জন্য অপরিহার্য। ভালোবাসাই জীবন, ঘৃণা হলো মৃত্যু। মুক্ত মন, অতীতের দিকে তাকানো বন্ধ করো। অসীম ভবিষ্যৎ তোমাদের সামনে। সত্যর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা উচিত নয়। ব্যর্থতা হাজারবার আছাড় খেলেও উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো। উপসংহার: স্বামী বিবেকানন্দের বাণীসমূহ কেবল তাত্ত্বিক কথা নয়, বরং তা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগযোগ্য এক শক্তিশালী দর্শন। তিনি ভারতের প্রাচীন বেদান্তের জ্ঞানকে আধুনিক যুগের উপযোগী করে তুলেছিলেন। তার শিক্ষা আমাদের শেখায় কিভাবে একজন সাহসী, দয়ালু এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। আজকের এই অস্থির সময়কে তার বাণী আমাদের মনের শক্তি জোগাতে এবং সঠিক পথ দেখাতে অত্যন্ত প্রাসঙ্গিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।